বাচ্চারা যেমন চকলেট খেতে ভালোবাসে তেমনি চকলেট কেক খেতেও খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এই রকম স্বাস্থ্যকর চকলেট কেক বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চারা বেজায় খুশি। আর আজকের এই চকলেট কেকের ভিডিওটা একবার ভালোভাবে দেখে নিলে তোমরাও বাড়িতে খুব সহজে একবারেতেই পারফেক্ট চকলেট কেক বানিয়ে নিতে পারবে। দোকানের মতন সুন্দর চকলেট কেক সহজে কিভাবে বাড়িতে বানাবে আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও আজকের এই সহজ পদ্ধতিতে বানানো চকলেট কেকের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর চিনিটা গুঁড়ো করার পর পরিমাণটা একটু বেড়েও গেছে। তো আমি এই বাটির মাপে বাকি সব উপকরণগুলোকে নেব। তো চিনি গুঁড়োটা একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। তারপর ওই একই মিক্সি জারের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে আমরা ভালো করে ঘুরিয়ে নেব। মানে ওই মিক্সিতে দিয়ে 30 সেকেন্ড ডিমটাকে ভালো করে ঘুরিয়ে নেব। দেখবে যে ডিমটা এইরকম সাদা টাইপের হবে আর একটু ফেনা ফেনা হবে, মানে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি। এরপর আমরা ডিমটাকে ঢেলে দিলাম চিনির মধ্যে। এরপর এরই মধ্যে আমরা দিয়ে দেবো বাটার। এখানে আমি বাটার দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি ওই একই বাটির মাপ করে এক বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম মেল্টেড বাটার। তোমরা বাটারের পরিবর্তে সাদা তেল দিতে পারো। এবার আমরা এই তিনটে উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব। হাফ বাটি গুঁড়ো করা চিনি, একটা ফ্যাটানো ডিম আর 1 বাটির 4 ভাগে 1 ভাগ মেল্টেড বাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো ঠিক এইরকম ক্রিমের টেক্সচারে চলে এসেছে। এইভাবেই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমরা বাউলের ওপরে একটা স্ট্রেনার রাখলাম বা একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার ওই একই বাটির মাপ করে দিয়ে দেবো 1 বাটি ময়দা। আর এরই সাথে আমরা দিয়ে দেবো 1 বাটির 3 ভাগের 1 ভাগ কোকো পাউডার। ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল যে কোকো পাউডার মার্কেটে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারো। ডার্ক কোকো পাউডার আমার বাড়িতে ছিল, তাই আজ আমি এই ডার্ক কোকো পাউডার দিয়েই কিন্তু চকলেট কেকটা বানাবো। এরপর আমরা কোকো পাউডার আর ময়দাটা খুব ভালো করে চেলে নেব। এটা কিন্তু চেলে নিতে হবে, তাহলেই কেক একদম সফট আর স্পঞ্জি তৈরি হবে। এরপর আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। কাট অ্যান্ড ফোল্ডে আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমরা অল্প অল্প করে দুধ মেশাতে থাকব। তো প্রথমে আমি এইরকম ছোট বাটির 1 বাটি দুধ পুরোটাই দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু গরমও নয় আবার ঠান্ডাও নয়, রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে। এবার 1 বাটি দুধ দিয়ে আমরা খুব ভালো করে এবার মিক্স করব। তো দেখতেই পাচ্ছ কেকের এই ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঘন, তাই এর মধ্যে আমি আরও হাফ বাটি পরিমাণে দুধ দেব। আরও হাফ বাটি দুধ নিয়েছি ঠিকই, তবে আমি এখন পুরো দুধটা দিচ্ছি না, অল্প সামান্য দুধ একটু রেখে দিলাম। বেশ কিছুদিন আগে দুধ ডিম ছাড়াই শুধুমাত্র কমলা লেবু দিয়ে দারুণ টেস্টি একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার অনেক বন্ধুদের সেটা কিন্তু খুব পছন্দ হয়েছিল। চায়ের সাথে খাবার জন্য অরেঞ্জ কেক তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। এমনিতেই তো কমলা লেবু সিজনে আমরা কমলা লেবু কিনে খাই, তবে কমলা লেবু দিয়ে কেক বানিয়েও কিন্তু খেতে পারো, বাচ্চা বড় সবাই খুশি হবে। তো সেই কেকের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কেকের ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি আর কিছুটা কাজু বাদাম একটু চপ করে রেখেছিলাম। তো সেই টুটি ফুটির একটু ময়দা লাগিয়ে নিয়ে তারপরে সেই টুটি ফুটিটা দিয়ে দেবো। এতে করে কেকটা বেক হওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো তলার দিকে চলে যাবে না। তো টুটি ফুটিটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমরা এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগে 1 ভাগ বেকিং সোডা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি তাই ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা কিন্তু দিয়ে দেবেন। কেকের মধ্যে ডিম দিলে যে কোনো ধরনের একটা এসেন্স কিন্তু দিতে লাগে, না হলে ডিমের একটা কাঁচা স্মেল কেকের মধ্যে থাকে। তো আমরা সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি তোমরা রান্নার তেল ব্যবহার করো তাহলে এই সময় 1 চিমটে একটু নুন দিয়ে দেবে। আমি যেহেতু সল্টেড বাটার ইউজ করেছি তাই এক্সট্রা করে আর নুনটা দিলাম না। তো কেকের ব্যাটারটা এখন আমাদের একদম রেডি। এখানে আমি কেক মোল্ডটা আগে থাকতেই সেট করে রেখেছিলাম। কেক মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর একটা বাটার পেপার দিয়ে রেখেছি। তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা A4 সাইজের সাদা পেপার তার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে তারপরে এই কেকের ব্যাটারটাকে ঢেলে দেবে। আর একটু ট্যাপ ট্যাপ করে দিলাম,
যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। এরপর দেখো আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে আগে থাকতেই প্রিহিট করে রেখেছিলাম। আর এই কড়াইয়ে আমি কেক আগেও বানিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে থাকতেই নুন যেমন দেওয়া আছে আর তার উপরে একটা বাটিও বসানো আছে। আমি কড়াইটাকে 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। আমরা এবার কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে এটাকে আমি 25 মিনিট একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। ফিরে এলাম 25 মিনিট পর। আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর কেকটাকে একটু সাজিয়ে নেব, মানে ওই চেরি আর কাজু বাদাম দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতন কেকটাকে সাজিয়ে নিতে পারো। চকলেট কেকেতে বেসিক্যালি চেরি আর কাজু বাদামটা কিন্তু বেশি ভালো লাগে। খুব ভালো করে সাজিয়ে নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে 20 মিনিট রেখে দেবো। প্রথমে 25 মিনিট রেখেছিলাম, তারপরে 20 মিনিট রেখে দেবো। তো টোটাল কেকটা বানাতে আমাদের টাইম লাগলো 45 মিনিট। চকলেট কেক বানাতে একটু সময় লাগে, আবার কেকের সাইজের ওপরও বেকিং টাইমটা ডিপেন্ড করে। আমি এখানে 8 ইঞ্চির যে কেক মোল্ড আছে তাতে চকলেট কেকটা বানালাম, আমার টাইম লাগলো 45 মিনিট। তোমাদের কিন্তু এর থেকে কম বেশিও লাগতে পারে। 45 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে নিয়েছিলাম। তো টুথপিকের গায়েতে কিন্তু এতটুকুও কেকের কোনো অংশ লাগেনি। তাহলেই বোঝা যাবে যে কেকটা আমাদের পারফেক্টলি রেডি। তবে সেটা দেখানোর সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তোমাদের আমি সেটা দেখাতে পারলাম না। এরপর আমরা কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা কেকটাকে ডিমোল্ড করব। এইভাবে সাইড থেকে ছুরি দিয়ে একটুখানি চেঁচে দিলাম যাতে কেকটা ইজিলি বেরিয়ে আসে। আর এই যে দেখো ফ্রেন্ডস, চকলেট কেক একদম রেডি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। যেহেতু আমি ডার্ক কোকো পাউডার ব্যবহার করেছি তাই এতটা ডার্ক কালার এসেছে, কত রিচ দেখো কালারটা এসেছে। এবার আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। কেকটা কেটে তোমাদের দেখালাম। দেখো ফ্রেন্ডস কতটা স্পঞ্জি হয়েছে। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে দোকানের থেকেও হেলদি চকলেট সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। কতটা সফট দেখো ফ্রেন্ডস, কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই স্পঞ্জি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের চকলেট কেকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। তার সাথে যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।